কথা ছিল জুলাই গণহত্যাকারীদের কঠিন বিচার হবে বাংলার মাটিতে। এর মাধ্যমে চুকিয়ে দেওয়া হবে হাসিনার ফ্যাসিবাদকে যারা শক্তিশালী করেছে তাদের সমস্ত হিসাব। কিন্তু দৃশ্যত তার বিপরীত চিত্রই চোখে পড়ছে। অপরাধীদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে, আর যারা কারাগারে রয়েছে তাদেরও দিন কাটছে খোশ মেজাজে। হত্যা মামলার আসামি হয়েও কারাগারেই পাচ্ছেন যাবতীয় সুযোগ সুবিধা। কেবল জুলাই গণহত্যাই নয়, আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা দীর্ঘ ১.৫ দশক ধরেই হাসিনার যাবতীয় কুকর্মের সঙ্গী ছিল। ২৪ মধ্য জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে এসব ক্ষমতালোভীরা হাসিনাকে হত্যাযজ্ঞ চালাতে উৎসাহ দেন। দীর্ঘদিনের লুটপাটের সঙ্গীও তারা। সংশ্লিষ্টরা বলছেন ৫ আগস্ট হাসিনার দেশ ছেড়ে পালানোর পর এসব রাঘব বোয়ালদের মধ্যে ৬২৬ জন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। যদিও নিজেদের কৃতকর্মের খেসারত বুঝতে পারা এসব অপরাধীদের পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। এসব আত্মস্বীকৃত খুনিদের কেন, কিসের বিনিময়ে ছেড়ে দেওয়া হলো, এ নিয়ে প্রশ্ন ওঠে। তবে সেই প্রশ্নের উত্তর আজও মেলেনি। এদিকে হাসিনার সহযোগীদের মধ্যে যারা এখন কারাগারে রয়েছেন, বিভিন্ন মামলায় তারা নিয়মিতই আদালতে হাজিরা দিচ্ছেন, তবে তাদের মধ্যে কোনো অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উপরন্তু এসব গণধিকৃত দুশ্মন কারাগারের ভেতরে থেকে সরকার ও দেশ বিরোধী ষড়যন্ত্র করছে বলে সূত্র জানায়। এর মাধ্যমে জুলাই বিপ্লবের চেতনাকে কোনো একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে প্রশ্নবিদ্ধ করছে কিনা তা নিয়েও এখন প্রশ্ন উঠছে।